খাচ্ছি আর রাইস খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। দেখাই। হাই বিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেকদিন পর ক্যামেরার সামনে এসে কথা বললাম। ক্যামেরার সামনে কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগে, তবে বাচ্চাদের কারণে কথা বলতে পারি না। যখনই আমি ক্যামেরার সামনে এসে কথা বলতেছি দেখা যায় লিবান কান্নাকাটি করে। এখনো লিবান আছে আমার এই যে সাইডে, দেখা যাবে এখন ওকে আবার আমার কুলে নিতে হবে। তো এই জন্য আমি ক্যামেরার সামনে এসে কথা বলি না। যাই হোক, এখন আমি আপনার সাথে শেয়ার করবো আমার আম্মু জানুয়ারি 7 তারিখে বাংলাদেশে গিয়েছিল। আমার জন্য কী কী এনেছি এগুলো শেয়ার করব। তবে বাংলাদেশের 7 তারিখে আমার যাওয়ার কথা ছিল, আমি কিন্তু টিকিট ক্যান্সেল করে দিয়েছিলাম। লিবান অনেক সিক ছিল এই জন্য। এটা হচ্ছে ব্লাউজ, দেখতেই পারছেন ব্লাউজটা অনেক বেশি বড় হয়ে গেছে সমস্যা নাই, আমি দুই সাইড চাপিয়ে নিব। আমি আবার সেলাই কাজ এগুলো একটু আমি পারি। আমি বাংলাদেশে গিয়েছিলাম 2010 সালে, তখন আমি এটা শিখে এসেছিলাম। এই ব্লাউজটা আমার কারণ হচ্ছে আমার একটা শাড়ি আছে, আর শাড়ির ব্লাউজটা আমি এখনও বানাইনি। এই জন্য আমি এই কালার আমি ব্লাউজটা নিচ্ছি। আর ব্লাউজটা কিন্তু দেখতে খুবই সুন্দর। তবে লিবান, আসো এদিকে আসো। এগুলো হচ্ছে, এটা হচ্ছে চকলেট ফ্লেভার, আমি কেকের জন্য এনেছি। এটা চকলেট ফ্লেভার, তবে এটা হোয়াইট কালার। আর এটা হচ্ছে নজেল। এই নজেলটা আমি এখানে পাচ্ছি না। এখন তো দেখা যায় আমি বেশিরভাগ দেখি অনলাইনে খুব সুন্দর সুন্দর নজেল দিয়ে কেক ডেকোরেশন করে, তবে সব নজেল আমি দেখেছি আমার এখানে পাওয়া যায় না। বাংলাদেশে দেখা যায় অনেক বেশি পাওয়া যায়। আমি নজেলটা নিচ্ছি, নজেলটার নাম্বার হচ্ছে 337। এটা হচ্ছে কেক মোল্ড, আর এটার দাম বাংলাদেশে নিয়েছে 400 টাকা নিয়েছে, এখানে প্রাইস দেওয়া আছে। আর এটা হচ্ছে 8 ইঞ্চি। আর এটা হচ্ছে 7 ইঞ্চি কেক মোল্ড। আর এটা নিয়েছে আমি কেকের উপরে দেওয়ার জন্য। এটা হচ্ছে 6 ইঞ্চি। এখানে আর একটা নজেল দেখতে পাচ্ছেন, এটা 2D নজেল। এটা তো অনেক সুন্দরভাবে কেক ডেকোরেশন করা যায়। আর এখানে আর একটা নজেল দেখতে পাচ্ছেন, এটার নাম্বার হচ্ছে 16। আর এই যে রোজ ফ্লাওয়ার বানানোর জন্য এটা নিয়ে এসেছি। এটা অনেক বড়, আমার একটা আছে অলরেডি, ওর একটু ছোট। এটা নিচ্ছি কেক কাটার জন্য, আমার অলরেডি একটা আছে, তারপর আমি আনলাম। দেখতে খুবই সুন্দর। এখানে 4টা পাঞ্জাবি দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে ফাইমের, একটা লাবিবের, একটা লিবানের, একটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য ড্রেস আনতে চেয়েছিলাম, না করেছি কারণ এখন আমি অনেক বেশি মোটা, তাই আমি না করেছি যে আমার জন্য কোনো ড্রেস লাগবে না। আপনাদের ভাই আমাকে গতকালকে বলতেছিল যে ঈদে কি কিনবা, যদি ঈদে কোনো ড্রেস কিনতে চাও এখনই তো গিয়ে দেখতে পারো, দেখা যাবে রমজান মাসে আরও বেশি মানুষ থাকে। আমি ওকে বললাম যে এবার ঈদে আমি কোনো ড্রেস কিনবো না, কারণ এখন আমি অনেক বেশি মোটা, তাই কিনবো না। আর ও হাসে, বলে বলো কি, আমি কি হ্যাঁ আমি এবার কিনবো না। একটা পাঞ্জাবি আপনাদেরকে খুলে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে, এটা লিবানের। এই
পাঞ্জাবিটা লিবানের কেমন হয়েছে, আর পাঞ্জাবির সাথে এই যে পাঞ্জাবির সাথে এই যে প্যান্ট আছে, কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। তবে ক্যামেরাতে একটু কেমন জানি দেখা যাচ্ছে, তবে এভাবে পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর। এগুলো হচ্ছে খুদ, আমার জন্য 2 ধরনের খুদ কিনে নিয়ে এসেছে। এটা নিয়েছে বাজার থেকে, আর একটা আছে, আর এটা নিয়েছে গ্রাম থেকে। অলরেডি প্যাকেটটা ছিঁড়ে গেছে। গ্রামের খুদ দেখতে খুবই সুন্দর। খুদের বউয়া খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। আমার দেশের মানুষ এটাকে খুদের বউয়া বলে। আবার আমি কিছু মানুষের আমি ভিডিওতে দেখি তারা বলে খুদের ভাত বলে, খুদের ভাপা বলে। এক এক দেশে এক এক রকম কথা বলে। তবে আমার শরীয়তপুরে কিন্তু বলে খুদের বউয়া বলে, এটাই বলে। ভাইয়া খুদ দেখাবার কি বলছে জানেন? বলছে রোজার আগে আরেকবার খুদের বউয়া রান্না করি, তারপর ভর্তা করি, কারণ রমজান মাসে তো এগুলো খাওয়া যাবে না। দেখা যাবে বেশি ভর্তা না হলে কিন্তু খুদের বউয়া খেতে ভালো লাগে না। আর রমজানে যদি ভর্তা খাই তাহলে আরো বেশি গ্যাস্ট্রিক বেড়ে যাবে। এমনি তো গ্যাস্ট্রিকের সমস্যার ভিতরে আছে। এগুলো কমেন্ট করে বলুন। এখন খাবার খাবো। গতকাল রাত্রে আপনাদের ভাই ললিপপ তারপর চিকেন ফ্রাই এনেছে। আনার পর ও বাসায় এসে আনার পরে দেখলো রমজান মাসে ইফতারের জন্য কিছু আমি সমোসা রোল কাবাব বানিয়েছিলাম। বানানোর পরে কিছুটা ফ্রাই করেছিলাম লবি ফার্মের জন্য, তখন আমরা খেয়ে ফেলেছি। তখন আর এগুলো তো আর খাওয়া যাবে না। তো এখন ফ্রাই রাইস দেখতে পারছেন। তো এখন এটি আমার গরম দিতে হবে, গরম না দিলে তো খেতে ভালো লাগবে না। জি, ইয়ামি ফাইন, লাভি ইয়ামি ইয়ামি। ভাইরাস খাচ্ছি আর খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।